সুম্মা আমিন। তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম, যেহেতু আমি মেয়ে মানুষ তাই এখানে সেজদা দিলাম না। আর আমার একটাই কথা, ডন আমাদের কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। X-64 দ্বারাই সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের, এক পাশে সাংবাদিক থাকবে, এক পাশে ডন থাকবে, এক পাশে নীলা আম্মা, আমরা সালমান শাহ ভক্ত থাকবো, যে আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে। আমি আজকে ডন আপনাকে বলতেছি, আসেন খোলা ময়দানে খেলা হবে, এখন থেকে আপনার আমার দেখা হবে কোর্টে। ডন আপনি রেডি হয়ে আসেন, ওয়েলকাম ওয়েলকাম। আপনাকে প্রথম যেদিন আপনি কোর্টে আসবেন আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করবো। ওয়েলকাম, আসেন। এটা 96 সাল না ডন, এটা 2025 সাল। 96 সালে আমরা ছিলাম না, 2025 সালে আমরা আসি। আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান ভক্তরাই যথেষ্ট, আর অন্য কারো লাগবে না। এর আগের বক্তব্যতে উনি কি বললো, সালমান শাহ মানসিকভাবে রিয়া ছিল, পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল, এজন্য সালমান শাহ এই কাজটা করছে। সালমান শাহ আপনার বন্ধু ছিল, সালমান শাহ তো আপনি জানাই করছে নাকি, তা আপনি তো ঠেকাইতে পারতেন না। আপনি আপনার বন্ধুরও এটা ঠেকাইলেন না, কোনোদিন আয়া বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই। আপনার স্বামীরাকে নিয়ে গুণগান করছেন, সে এডুকেটেড মহিলা, সে দেখতে সুন্দরী, তো সুন্দরী হলে আপনি 29 বছর ধরে অবিবাহিত কেন? মরার পরে আপনার স্বামীরাকেই বিয়ে করে নিতেন, তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না। আর দ্বিতীয়ত আবার তিনি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে, হ্যাঁ আপনার তো কাঁদবে নেই, কারণ আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে। এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকাই দিয়ে যায়, আমি তো তার জন্য মনে মনে একটু আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে। কিন্তু এই হত্যাকাণ্ড ডনের সাথে স্বামীরার হাত আছে, নিশ্চিত হাত আছে, জড়িত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করতো। এটা রাজশাহী আবুলকে ধরলে এই ঘটনার উৎপাদন হবে। আবুলকে ধরলে ডনের তথ্য পাওয়া যাবে। ডন স্বামীরা এক বেড শেয়ারও করতো। তিনি ঢাকাতে আসেনি, এমনকি স্বামীরার বাবা মা লোকাল বাসে আস্তে আস্তে তারা রাত্রে 8টা আইসা সালমান শাহকে পাইনি, তার দাফনস্থ হয়ে মানে কবরে মাটি দেওয়া হয়ে গেছে। তাই এই লোকগুলো তখন কোথায় ছিল? আমার মেয়ের স্বামী মারা যাবে, আমি বিমানে না এসে বাসে আসবো। আমার বন্ধু মারা যাবে, আমি বগুড়া থেকে থাকবো তারপরে আসবো। এটা কেমন কথা? উনি যে বগুড়া থাকছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে? উনি বগুড়া নাও থাকতে পারে। আমি সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা। ডনের মতো লোকের আমার গায়ে হাত দেওয়া, একটা পশম ফালানো সম্ভব না, কারণ আমি সরকারি কার্যালয়ে একটা বড়স্ত জায়গায় আছি। কিন্তু তাই বলেন আমি ভক্ত হিসেবে বলি, ডনকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি আসো আদালতে। আমি রোজ আদালতে হাজির হবো, জ্বর বৃষ্টি বাদল হাজির হই এবং হাজির হবো। ডন তোমার নামে তো এবার গুলিয়াজারি পড়েই গেছে, আর ভক্তরা তো আছে। আজকে আমাদের ঈদ হ্যাপি ডে। আজকে কি ডে? এই ডে স্মরণ করে রাখতে হবে। 20 অক্টোবর হ্যাপি ডে, আমাদের পার্টি হবে, পার্টি। এ যাবৎ রমনা থানার বিচারগুলো খুব সুষ্ঠু। আর যেহেতু রমনা থানা দিচ্ছে, এটা হাইকোর্টে পড়বে, জজ কোর্ট থেকে নিয়ে গেছে, এবার আমাদের মামলাটা হাইকোর্টে পড়বে। হাইকোর্টে পড়লে তো আমরা ধুমধারাক্কা মামলা চালাবো, এবং এটা যে হত্যাকাণ্ড এটা আলামত আমাদের কাছে সব আছে। কারণ সামিরার মামি রুবি, সামিরার আপন মামি রুবি, তার স্বামীর নাম আলেকজান্ডার, সে কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। রুবি নিজে বলছে আমার স্বামী ও আমার ছেলেটাকে ওই হত্যাকাণ্ডের সাথে ঢুকাইছে। অবশ্য হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হলে 6 জন আসামির নাম পড়বে। 1 নম্বরে সামিরা, 2 নম্বরে সামিরার মা লুসি সামিরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাহকে হত্যা করার জন্য। তৃতীয়ত ডন, চতুর্থ হয়েছে রিজভি, পঞ্চম হইল আজিজ মাহমুদ, ষষ্ঠ হলো 3 জন আসামি একসাথে।